হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে বেহালা হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই বিভাগ ক কী আছে। সঠিক উত্তর নির্বাচন করে লেখো। পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি হল অপশান বি কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন কি আছে, গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম অপশান এ ক্রোনোমিটার। পরের প্রশ্ন কি আছে, ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হল অপশান এ গিরিজনী আলোড়ন। পরের প্রশ্ন কি আছে, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী পর্বত। উত্তর হবে কি অপশান সি। পরের প্রশ্ন কি আছে, স্বল্পমোচনের জন্য দায়ী মূলত অপশান এ আর্দ্রতা। পরের প্রশ্ন কি আছে, ভুটানের দীর্ঘতম নদী মানস। উত্তর হবে কি অপশান সি। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশান বি উত্তরের পার্বত্য অঞ্চলে। কি হবে, উত্তরের পার্বত্য অঞ্চলে। চলো এবারে বিভাগ খ দেখে নিই। 2-এর এ, বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। নিরক্ষরেখায় ধ্রুবতারাকে দিগন্ত রেখায় দেখা যায়, এটা হবে কি ভুল। পরের প্রশ্ন কি আছে, প্রাচীন সমভূমি সিল্ট নামে পরিচিত, এটা হবে কি ভুল। পরের প্রশ্ন কি আছে, রাঢ় সমভূমি অঞ্চলে পটজল মাটি দেখা যায়, এটা হবে কি ভুল। সঠিক উত্তর হবে কি ল্যাটেরাইট মাটি। কি হবে, ল্যাটেরাইট মাটি। চলো এবার 2-এর বি দেখে নিই। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে। উত্তর হবে কি নিরক্ষরেখা। পরের প্রশ্ন কি আছে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশ এর উদাহরণ। উত্তর হবে কি চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন কি আছে, আবহ বিকারের একটি গুরুত্বপূর্ণ ফল হলো ড্যাশ এর সৃষ্টি। উত্তর হবে কি মৃত্তিকা সৃষ্টি। কি হবে, মৃত্তিকা। চলো এবারে 2-এর সি দেখে নিই। একটি বা দুটি শব্দের উত্তর দাও। যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কি বলে। উত্তর হবে কি হিউমিফিকেশন। কি হবে, হিউমিফিকেশন। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। উত্তর হবে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি। উত্তর হবে কি সুন্দরবন বদ্বীপ বা গাঙ্গেয় বদ্বীপ। পরের প্রশ্ন কি আছে, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত। উত্তর হবে কি রূপনারায়ণ নামে পরিচিত। কি হবে, রূপনারায়ণ। চলো এবার 2-এর ডি দেখে নিই। স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি শুশুনিয়া পাহাড়, এটা হবে বাঁকুড়া। ইলুভিয়েশন, এটা হবে কি মৃত্তিকার বিস্তর। কি হবে, মৃত্তিকার বিস্তর। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। নিরক্ষীয় তল কাকে বলে। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 107 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, স্থানীয় সময় কি। এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 106 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।